এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শীতলা, আজ আবার কি ওষুধ নিতে আসবে রে? কেউ আসবে না মা, আজ ঔষধি নিয়ে আমি যাব। বেশ, যেখানে খুশি যা, কিন্তু ওই গন্ধর্বপুরে কিন্তু খবরদার যাবি না, এই আমি তোকে বলে দিলাম। ওই রাজ্যের মাটিতে পা দিলে দাদা তোকে কিছুতেই ছাড়বে না। ওর চরেরা এখনো সুযোগ খুঁজছে যে কোনো ছুতোয় তোকে ধরার। মনে রাখিস কিন্তু। কিন্তু মা, গন্ধর্বপুরে তো আমাকে যেতেই হবে। কানাইয়ের মা না খুব অসুস্থ, সারা গায়ে ঘা হয়েছে, কতবার ওষুধই চেয়ে পাঠিয়েছে আমার কাছে। গন্ধর্বপুরে চিকিৎসা করার মতন ক্ষমতা ওদের নেই, ওরা খুব গরিব। আর চিকিৎসা করা আমার ধর্ম, তাই যাই হোক না কেন আমি আমার ধর্ম পালন করব, তাতে যতই বিপদ আসুক না কেন। শীতলা না? কোথায় যাচ্ছিস? গন্ধর্বপুর বাজারে। সর্বনাশ করেছে, ভুলেও অপথ মারাস না। আজ হাটে মহারাজ চন্দ্রকান্ত নিজে এসেছেন খাজনা আদায় করতে। এখন ওখানে গেলে কিন্তু বিপদে পড়বি। মহারাজ তোকে দেখলে তোর ক্ষতি করবে। ভয় পেও না গো, আমার কিচ্ছু হবে না। তাছাড়া আমি বিপদকে ভয়ও পাই না। কেন জানো? কারণ আমি ন্যায়ের পথে থাকি, অন্যায় সহ্য করি না। তাছাড়া আমাকে কে বিপদে ফেলবে? আমার মাথায় শিবশম্ভুর আশীর্বাদ আছে, সেই আমাকে রক্ষা করবেন। দেখ, আমার মনে হলো তোকে সাবধান করা উচিত, তাই করলাম। এরপর তোর ব্যাপার। আমি সাবধানে থাকবো, যাব আর আসবো। খাজনা দে, খাজনা। এই তো গত সপ্তাহে তো খাজনা দিলাম প্রহরী ভাই, এরকম প্রতি সপ্তাহে কি খাজনা দিতে হবে? কই রাজা পুষ্পদন্তের সময় তো এরকম ভাবে খাজনা দিতে হতো না। ভালো বলে খাজনা দে, মহারাজের হুকুম। হুকুম বললেই হলো, যা খুশি করবে নাকি? কি হয়েছে এত গোল কিসের? কি হয়েছে? কি খাজনা দিতে চাইছি না মহারাজ। বেশ, খাজনা দিতে হবে না, গোটা দোকানটাই বাজেয়াপ্ত করে নে। দয়া করুন মহারাজ, এমনটি করবেন না। এই দোকানটা একমাত্র আমার সম্বল, এটা চলে গেলে খাবো কি মহারাজ? না খেতে পেয়ে পরিবার সমেত মরে যাবো মহারাজ। ভালোই হবে মরলে। ভালোই হবে মরে গেল, তাহলে সমস্ত বিষয় সম্পত্তি, ঘর বাড়ি রাজ সম্পত্তি হিসেবে গণ্য হবে। বিক্রম, ভালোই হয়েছে তুমি এসেছো। এই খাজনার দিকটা তুমি এবার সামলে নাও। হ্যাঁ, আমি তাহলে আসি।
যা কিছু আছে সবকিছু তুলে নাও। এমনটি করবেন না যুবরাজ, এমনটি করবেন না, এমনটি মোর মরে আমার কাছে। তোকেই খুঁজছিলাম। এই নে ধর, এই ঔষধিটার সাথে গঙ্গা মাটি মিশিয়ে মায়ের গায়ে মালিশ করে দিবি, তোর মা দ্রুত সুস্থ হয়ে উঠবে। সত্যি শীতলা দিদি, তুমি না থাকলে আমাদের যে কি হতো। রাজবৈদ্য মশাই তো গরিবদের চিকিৎসাই করে না, আর দাতব্য চিকিৎসালয় তো কবে উঠে গেছে তোমরা রাজ্য ছাড়ার পরই। আমাদের যা দুর্দশা তা শুধু আমরাই জানি। যুবরাজ এত বাজি ওষুধের উপর দ্বিগুণ করারোপ করেছে। তুমি আমাদের মতন গরিব মানুষদের না দেখলে গরিবরা সবাই কবে মারা যেতাম। চুপ কর, এসব বাজে কথা বলতে নেই, ছাড় এসব। কে কোথায় শুনে ফেলবে, তারপর তুই বিপদে পড়বি। যা, এই ওষুধটা নিয়ে যা। কানাই দাঁড়া। হাতে ওটা কি রে? কি লুকোচ্ছিস? কি হলো? কে জিজ্ঞাসা করছি তোকে? আরে এ তো কবিরাজি ঔষধ। যুবরাজ, এই ওষুধই কিন্তু আমাদের রাজবৈদ্যের বানানো নয়, উনি এইভাবে ওষুধ দেন না। তাই? তাহলে কানাই, এই ঔষধ তুই কোথায় পেলি? কোন বৈদ্য তোকে দিল এই ঔষধি? রে বল, তুই জানিস না এ রাজ্যে বাইরে থেকে ঔষধি আনা নিষিদ্ধ? যুবরাজ, আপনার পায়ে পড়ি, ওষুধটা ফিরিয়ে দিন। আমার ভাই খুব অসুখ, এই ওষুধই না দিলে আমার মা মারা যাবে। এই ওষুধই এটা এত দামি যে কেনার সাধ্য নেই আমাদের।